লেটস স্টার্ট দ্য ক্লাস। আবার বলছি, যারা WBCS এর জন্য প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ, তাদের কাছে এই জিকে গুলো খুব সিম্পল, একদম জলবৎ তরলং মনে হবে, কিন্তু এই প্র্যাকটিসটা খুব দরকার এবং প্র্যাকটিসটার জন্য বেসিক্যালি আমার ক্লাস করানো। তাহলে আজকে আমরা চলে আসছি প্রথম, দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে প্রথম মহাকাশচারী কে ছিলেন। এবার আমি এখানে যেহেতু তোমাদের লিখতেও একটু সমস্যা হবে, তোমাদের লেখার জন্য ওয়েট করলে অনেক সময় আমার একটু ডিলেড হয়ে যেতে পারে, ফলে আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমরা আমার প্রশ্নটা পাওয়ার পরেই লেখা শুরু করে দেবে। এবার এক্ষেত্রে তোমরা মানে খাতাটাও সামনে রাখবে, যেটা জানো না সেই জিনিসটাকে তোমরা নোট করে নেবে। তাহলে ইউরি গ্যাগারিন সোভিয়েত ইউনিয়ন তদানীন্তন ইউরি গ্যাগারিন ছিলেন বিশ্বে প্রথম মহাকাশচারী। এরপর চন্দ্রে অবতরণকারী প্রথম কে ছিলেন বা কারা ছিলেন? নীল আর্মস্ট্রং প্রথম অবতরণ করেছিলেন এবং চন্দ্রে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। তারপর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? আবার ইউএসএসআর থেকে ভ্যালেন্তিনা তেরেশকোভা। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা। প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। প্রথম চাঁদে গিয়েছিলেন কে? প্রথম চাঁদে পা রেখেছিলেন কে? নীল আর্মস্ট্রং, ইউএসএ, ভ্যালেন্তিনা তেরেশকোভা। প্রথম মঙ্গলে অবতরণকারী যান, দ্য ফার্স্ট স্পেসশিপ টু রিচ মার্স, এটা কি হতে পারে? মঙ্গলে অবতরণকারী প্রথম যে স্পেসশিপ সেটা কি ছিল? মঙ্গলে অবতরণকারী প্রথম স্পেসশিপ সেটা কি ছিল? উত্তর ভাইকিং 1 মঙ্গলে অবতরণকারী প্রথম যান। এরপর নেক্সট, উত্তর মেরু জয়ী প্রথম মানুষ, দ্য ফার্স্ট ম্যান টু রিচ নর্থ পোল। এবং এরপরে তোমরা দেবে দ্য ফার্স্ট ম্যান টু রিচ সাউথ পোল। দ্য ফার্স্ট ম্যান উত্তর মেরু রবার্ট পিয়েরি। দক্ষিণ মেরু উত্তর মেরু রবার্ট পিয়েরি, দক্ষিণ মেরু আমুনসেন। উত্তর মেরু রবার্ট পিয়েরি, দক্ষিণ মেরু আমুনসেন। পৃথিবীর রবার্ট পিয়েরি, একদম রবার্ট পিয়েরি এবং আমুনসেন। পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন? ওয়াজ দ্য ফার্স্ট লেডি হেড অফ দ্য স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। কে ছিলেন পৃথিবীর প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান? কে ছিলেন? সিরিমাভো বন্দর নায়কে, শ্রীলঙ্কাতে। ঠিক আছে, প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান সিরিমাভো বন্দর নায়কে। নেক্সট, ক্লিয়ার? পৃথিবীর সবচেয়ে বড় চিড়িয়াখানা, কে বলতে পারে? দেখি, লেটস ওয়েট ফর সাম টাইম টু গেট দ্য আনসার। দ্য লার্জেস্ট জু ইন দ্য ওয়ার্ল্ড, এই প্রশ্নটা সকলের জন্য। আমি উত্তর আগে দেবো না, আগে মানুষের মানে যারা উত্তর এখানে রয়েছে তাদের মধ্যে থেকে উত্তরটা নিব, 1 থেকে 10 গুনবো, তার মধ্যে যদি উত্তর পাই, নাহলে উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য লার্জেস্ট জু ইন দ্য ওয়ার্ল্ড ইজ 1 2 3 4 5 6 7 8 9 10। উত্তর এলো না। টরন্টো জু ইন কানাডা ইজ দ্য লার্জেস্ট জু ইন দ্য ওয়ার্ল্ড। টরন্টো জু ইন কানাডা ইজ দ্য লার্জেস্ট জু ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে যেটা আসবে, largest national park in the world. Largest national park in the world. Largest national park in the world is Northeast Greenland National Park. Northeast Greenland National Park is the largest national park in the world. আমরা জানি, এর আগে পড়েছি, হেমিস ভারতবর্ষের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক লাদাখে রয়েছে, but Northeast Greenland National Park is the largest national park in the world. Next question, তোমাদের সকলের জন্য যেটা পরের প্রশ্ন, লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। লার্জেস্ট দ্বীপ, সারা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সারা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, অর্ণব ইজ কারেক্ট।
Anjana is also correct. Anjana is also correct. Very good. Next question আমরা চলে আসছি, নেক্সট কোশ্চেনে চলে আসছি। সবচেয়ে ছোট, দ্য স্মলেস্ট প্ল্যানেট ইজ, এটা সকলেই পারবে। দ্য স্মলেস্ট প্ল্যানেট ইজ, দ্য স্মলেস্ট প্ল্যানেট ইজ, 5 গুনবো, 1 2 3 4 5। বুধ হলো সবচেয়ে ছোট প্ল্যানেট, বুধ হলো সবচেয়ে ছোট প্ল্যানেট। প্লুটো, প্লুটো ইজ আচ্ছা সবচেয়ে ছোট প্ল্যানেট। এবং তোমার প্লুটো ইজ, তোমরা যারা বলছো প্লুটো, প্লুটোকে কি বলা হয়, ডোয়ার্ফ প্ল্যানেট হয়ে গেছে। ঠিক আছে, এখন 8টা প্ল্যানেটের কথা আমরা বলে কি। নেক্সট নেক্সট এবার কিছু হেডকোয়ার্টারের নাম আমরা বলবো। একদম কিছু আমরা হেডকোয়ার্টারের কথা আমরা বলবো, যে এবার একটু তাড়াতাড়ি রেডি থাকো। আশা করতে মানে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার গুলো সম্পর্কে আমরা জানবো। রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার, এটা কোথায় রয়েছে? ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার। ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্ক, একদম। ওকে, এরপরে আমি আসছি নেক্সট কোয়েশ্চেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও, আইএলও হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? নিশ্চয়ই সকলে পারবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার ইজ ইন জেনিভা। শ্রেয়সী ইজ দ্য ফার্স্ট টু আনসার। এরপরে জেনিভা, জেনিভা। ওকে ওকে, গেট রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, গেট রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আমি যথারীতি 1 থেকে 5 করবো এবং তার মধ্যে উত্তর দিতে হবে। এই মানে ক্লাসটা যদি পরবর্তীতে ইউটিউবে আপলোডও হয়ে থাকে, তারা যখন ইউটিউবে লাইভ দেখবে তখন কিন্তু 1 থেকে 5 এর মধ্যে উত্তর দিতে হবে। তাহলে ফাও হেডকোয়ার্টার ইজ ইন ডেফিনেটলি রোম। এরপরে তাড়াতাড়ি, আমি আর নিয়মাবলী বলবো না, একদম 1 থেকে 5 গুনবো, দেখবো কারটা আগে আসে তার নামটাকে বলবো। এরপরে যখন ইউটিউবে যাবে তার নামটাও কিন্তু ইউটিউবে তার মানে চলে যাচ্ছে। সুতরাং গেট রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, গেট রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। ইউনেস্কো, ইউনেস্কোর হেরিটেজ, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? Where is the headquarter of UNESCO located? The time starts now. 1 2 3 4 5. আবার শ্রেয়সী, শ্রেয়সী is once again bang on target। এবং প্যারিস, প্যারিস বা প্যারি, ফ্রান্সে, সেখানে রয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বিশ্ব ডাক সংস্থা, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বিশ্ব ডাক সংস্থা, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বিশ্ব ডাক সংস্থার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? 1 2 3 4 5। এবার কিন্তু লোকে একটু সময় নিচ্ছে, মানে এই প্রশ্নটা একটু আনকমন হয়েছে। দ্য আনসার ইজ বার্ন ইন সুইজারল্যান্ড ইজ where the headquarter of International Postal Organization is located. Bern, Switzerland. Next question. Next question. International Bank for Reconstruction and Development, International Bank for Reconstruction and Development, International Bank for Reconstruction and Development, ইব্রা, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইব্রার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইব্রার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটার উত্তর আমি বলে দিচ্ছি, ওয়াশিংটন। আশিস আমার আগে বলে দিয়েছে, সুতরাং কংগ্রেচুলেশনস টু আশিস। নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটা সবচেয়ে সোজা প্রশ্ন। 1 2 3 4 5, এখনো উত্তর আসেনি। জেনিভা, জেনিভা সুইজারল্যান্ড, জেনিভা সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার। আচ্ছা, এতক্ষণ টাইম নিলে হবে না, প্রশ্ন সঙ্গে সঙ্গে টাইপ শুরু করে দিতে লাগবে। 5 সেকেন্ড আমি সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর আমি কিন্তু এক্সপেক্ট করব। নেক্সট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার সভা, তার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? 1 2, একদম একদম, শুধু কুন্তল স্পেলিংটা ভুল করেছে, সবার আগে কুন্তল দিয়েছে। স্পেলিং ইজ HAGUE, হেগ, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের হেগে রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার হেডকোয়ার্টার। এরপর এরপর আমাদের
কিছু অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আমি নাম বলছি, তার প্রতিষ্ঠা দিবস বলতে হবে এবং তার পরবর্তীতে তার হেডকোয়ার্টার, প্রতিষ্ঠা ইয়ারটা, ঠিক আছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তোমার প্রতিষ্ঠা বছর নয়, তার হেডকোয়ার্টার কোথায়? ওয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোকেটেড? এডিবির হেডকোয়ার্টার কোথায় রয়েছে বলতে হবে। মুখ্য কার্যালয় অফ এডিবি, এডিবি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রেয়সী ইজ দ্য কারেক্ট, একদম কারেক্ট আনসার ইজ গিভেন বাই শ্রেয়সী। মনিলা, মনিলা হচ্ছে, এবং অঞ্জনা হ্যাজ গিভেন দ্য কারেক্ট আনসার যে 1966। সুতরাং 1966 হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় হেডকোয়ার্টার রয়েছে? তাড়াতাড়ি শুধু হেডকোয়ার্টারটা বলতে লাগবে। ইয়োর টাইম স্টার্টস নাও। 1 2 3 4 5। এখনো অব্দি কেউ পারেনি, সুতরাং তোমরা হয়তো জানো, কিন্তু অঞ্জনা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু গিভ দ্য কারেক্ট আনসার। লন্ডন, 1961 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়েছিল এবং লন্ডনে এর হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট, রেড ক্রস, রেড ক্রস, রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রেড ক্রস হেডকোয়ার্টার কোথায় রয়েছে তাড়াতাড়ি বলতে হবে, এবং এর প্রতিষ্ঠা দিবসটা মানে প্রতিষ্ঠা ইয়ারটাকেও অবশ্যই বলতে লাগবে। যেহেতু প্রতিষ্ঠা ইয়ার এবং একসঙ্গে হেডকোয়ার্টারকে বলতে লাগবে, তাই আমি এর জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি এবং ইয়োর টাইম স্টার্টস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন অব্দি কেউ উত্তর আসেনি, এবং Tanavi is the first one to give the correct answer regarding the headquarter. The headquarter is definitely correct. It is in Geneva. জেনিভাতে রয়েছে রেড ক্রসের হেডকোয়ার্টার, এবং রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। 1863 was the year when Red Cross was founded. Next, Interpol. Next is Interpol. Interpol, ইন্টারপোল শুধুমাত্র বলতে হবে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে শুধু তার জায়গাটা বলতে লাগবে। ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে তার জায়গা বলতে লাগবে। দ্য আনসার ইজ 1 2 3 4 5। অবশ্যই ফ্রান্স এবং লিয়ন, ফ্রান্সের লিয়ন শহরে রয়েছে হেডকোয়ার্টার। অর্ণব ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু মেনশন ফ্রান্স, কিন্তু জায়গাটার নাম বলনি। ফ্রান্সে প্রচুর জায়গা রয়েছে, লিয়ন সেখানে, এই লিয়ন সেখানে এর হেডকোয়ার্টার রয়েছে। অ্যান্ড অর্ণব বলেছে এটা হচ্ছে 1914, বাট 1914 ইজ নট দ্য কারেক্ট আনসার। দ্য কারেক্ট আনসার ইজ ইন্টারপোলের হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়েছিল 1923-তে, 1923-তে। আসিয়ান, এটা সকলে জানে, সুতরাং প্রতিষ্ঠা ইয়ার এবং তার হেডকোয়ার্টার। আসিয়ান, আসিয়ান তার হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠা ইয়ার এই দুটোকেই বলতে লাগবে। ইয়োর টাইম স্টার্টস নাও। 1 2 3 4 5 6 7 8। কুন্তল ইজ দ্য ফার্স্ট ওয়ান টু গিভ দ্য কারেক্ট আনসার যে কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল। একদম কারেক্ট, আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল 1967 এবং আসিয়ানের হেডকোয়ার্টার রয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তাতে এর হেডকোয়ার্টার রয়েছে। কারেক্ট আনসার গিভেন বাই কুন্তল, বাট অনলি ইন, এবং অর্ণব প্রথম উত্তর দিয়েছে কিন্তু অনেক পরে উত্তর দিয়েছে, আর উত্তরকে নেওয়া যাচ্ছে না। এরপর আফ্রিকান ইউনিয়ন, AU, আফ্রিকান ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এবং আফ্রিকান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছে? আফ্রিকান ইউনিয়ন তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে এবং আফ্রিকান ইউনিয়ন কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছে? একদম শ্রেয়সী ইজ अगेन দ্য কারেক্ট আনসার। ইথিওপিয়া, ওটা বাদ গেছে। ইথিওপিয়া, আদিস আবাবা, আদিস আবাবা ইজ দ্য প্লেস ওয়্যার দ্য হেডকোয়ার্টার, Addis Ababa is the place where the headquarter of African Union is located, and African Union প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে, অর্থাৎ একদম নতুন সংস্থা। এরপর ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের অবশ্যই প্রতিষ্ঠা ইয়ার, ফাউন্ডেশন ইয়ার এবং তার হেডকোয়ার্টার দুটোকেই বলতে হবে। কি তাহলে? নাটো, নাটোর হেডকোয়ার্টার এবং নাটোর প্রতিষ্ঠা ইয়ার দুটোকেই বলতে লাগবে। খুব অল্প সময়, যেহেতু একদম কমন প্রশ্ন, আমি যে কোনো একটা বললে আমি সেই উত্তরটাকে নিয়ে নেব। নাটোর প্রতিষ্ঠা বা নাটোর হেডকোয়ার্টার যে কোনো একটা বললে আমি নিয়ে নেব। ব্রাসেলস, ব্রাসেলস কারেক্ট আনসার, কারেক্ট। আজকে একদম শ্রেয়সী, শ্রেয়সী আজকে পুরো একদম টপ যাচ্ছে আজকে উত্তরের ক্ষেত্রে। নাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। ব্রাসেলস, ব্রাসেলস অবশ্যই ইজ দ্য কারেক্ট আনসার। ব্রাসেলসে, বেলজিয়াম ব্রাসেলস। এরপর
ব্রাসেলসে রয়েছে নাটোর হেডকোয়ার্টার। নেক্সট, সার্ক সম্মেলন। সার্ক সম্মেলন প্রথম কোথায় হয়েছিল এবং সেই বছরের নাম মানে কোন বছর? দ্য ফার্স্ট সার্ক সামিট ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার অ্যান্ড ওয়্যার? দ্য ফার্স্ট সার্ক সামিট, প্রথম সার্ক সামিট একদম রং কাঠমান্ডু। যারা বলছো প্রত্যেকে রং, অঙ্কিতা এবং বাকি যারা যারা বলছো সকলে রং বলেছো, বাট কারেক্ট ওয়ান আনসার ওয়াজ গিভেন শ্রেয়সী, অঞ্জনা সকলে রং বলেছো। কুন্তল ইজ এগেইন দ্য কারেক্ট, হ্যাজ গিভেন দ্য কারেক্ট আনসার, ঢাকা 1985। ঢাকা 1985। ঢাকা। অঞ্জনা 1885 কেন বলছো, তাড়াহুড়ো করে বলছো, বুঝতে পারছি। দ্য ফার্স্ট ন্যাম সামিট, যারা যারা আমার গতকালকে লেখাটা পড়েছো তারা জানো যে আমি তার মধ্যে ন্যাম থেকে মাল্টি অ্যালাইনমেন্ট, ইন্ডিয়ার যে প্যারাডাইম শিফট রয়েছে ভারতের ফরেন পলিসিতে, অর্থাৎ ভারতের বৈদেশিক নীতিতে আমরা যে দেখছি যে মানে ন্যাম থেকে নির্জোট আন্দোলন থেকে শুরু করে এখন মাল্টি অ্যালাইনমেন্টে ভারত চলে এসছে এবং ফরেন পলিসির এই যে ডাইনামিক শিফট, এটা যারা যারা পড়েছো তাদের মেইন পরীক্ষা ইউপিএসসি বা যে কোনো পরীক্ষা, ইভেন মিসলেনিয়াস মেইন বা যে কোনো পরীক্ষাতে এই তোমার আর্টিকেলটাকে পড়লে কোনো রকম সমস্যাই হওয়ার কথা নয়। সুতরাং যারা যারা পড়নি তাদেরকে অনুরোধ থাকবে যে আমার ওয়েবসাইটে আমার এই বিশেষ মানে রিসার্চ বেসড এই লেখাটা একটু পড়ে নিও, এবং এটার জন্য প্রচুর রিসার্চ, প্রচুর ম্যাটেরিয়ালস কালেক্ট করা হয়েছে এবং তার ভিত্তিতে এই লম্বা বিশাল বড় লেখাটা হয়েছে। একবার পড়লে সারা জীবনের সমস্ত জিনিস এটা সম্পর্কে ভারতের ফরেন পলিসি নিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই ভিডিও যদি ইউটিউবে আপলোড হয় তাহলে আমি বলবো যে এই ভিডিওতে ডেসক্রিপশনে অবশ্যই ওই পোস্টটার লিঙ্কটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সকলের কাছে এটা পৌঁছায়। নেক্সট, ন্যাম সামিট ফার্স্ট কোথায় হয়েছিল, কবে হয়েছিল? ন্যাম সামিট ফার্স্ট কোথায় হয়েছিল, কবে হয়েছিল? এটা আমি যেহেতু অলরেডি ন্যাম সামিট কোথায় হয়েছিল, কবে হয়েছিল, এটা এখনো কোন রকম উত্তর আসেনি ন্যামের পরেও। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট ফার্স্ট সামিট ওয়াজ হেল্ড ইন Belgrade, Yugoslavia in 1961. Joseph Broz was the chairperson. না সাউথ কোরিয়া তো কি করে আসবে? ফুটবল, বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, 1961। ওকে, আচ্ছা, এবার আমি কিছু বিখ্যাত গ্রন্থের নাম তোমাদের সামনে বলতে চলেছি এবং তার ভিত্তিতে তোমাদেরকে সেই গ্রন্থের রচয়িতার নামকে বলতে হবে। আমি কিছু বইয়ের নাম বলবো, তোমাদেরকে সেই বইয়ের রচয়িতার নাম বলতে হবে। আবার বলছি, এটা সম্পূর্ণভাবে যেহেতু ডব্লিউবিসিএস, গ্রুপ সি, গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য এই ক্লাসটা, কাজেই অনেক সময় তোমাদের মনে হতে পারে খুব ইজি প্রশ্ন, বাট এই প্রশ্নের লেভেল এরকমই থাকে, তার মধ্যেও বহু ভুল তোমরা করে থাকো এবং সেম মাপের প্রশ্ন তোমার কনস্টেবল বা কিছু ক্ষেত্রে এসআই বা ক্লার্কশিপ সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা পেতে পারো। সুতরাং এই জিকে সিএ ক্লাসটা একবারে অনেকগুলো পরীক্ষাকে বা ডাব্লিউবিসিএস এর একদম সোজা প্রশ্ন হলে সেটাও কিন্তু তোমাদের কভার করবে। তাহলে প্রথম প্রশ্ন যেটা আমি করছি সেটা হলো প্যারাডাইস লস্ট কার লেখা? আশা করি প্যারাডাইস লস্ট কার লেখা এটা নিয়ে তোমাদের মানে সকলে পারবে, এবং সেই জন্য আমি এটার জন্য আলাদা করে কারো নাম বলবো না। জন মিল্টন, তার লেখা প্যারাডাইস লস্ট। জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। প্রাইড অ্যান্ড প্রেজুডিস যেরকম জেন অস্টিন, তেমনি তার উল্টো পথে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, বিখ্যাত লেখা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ওয়াজ রিটেন বাই হুম? এটা সকলের জন্য প্রশ্ন। যদি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট তোমরা বলতে পারো তাহলে যে প্রথমে বলবে তার নামটাকে আমি সকলের সামনে বলতে চলেছি। 1, 2, 3, 4, 5। এখন অব্দি কেউ পারলে না। ফিওডর Dostoevsky was the author. Ekdom Nobonita was the correct. Nobonita has given the correct answer. Fyodor Dostoevsky is the author of Crime and Punishment. Dostoevsky is the correct answer. Next, Boris Pasternak'ের ডক্টর জিভাগো। তাহলে আমি কিছু নাম এবার বলে চলেছি, যেটা আমার মনে হবে যে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে সেটা আমি জিজ্ঞেস করবো। ততক্ষণ আমি কতগুলো নামকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সো দ্যাট ইউ ক্যান রাইট ইট ডাউন। পরে যারা ডাব্লিউবিসিএস, গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লাসে রয়েছে তাদের জন্য ডেফিনেটলি ইউ উইল গেট দ্য নোট।
তারা অবশ্যই নোটটাকে পেয়ে যাবে, তারা অবশ্যই নোটটাকে পেয়ে যাবে। এবার আমি হাউস ফর মিস্টার বিশ্বাস, ভিএস নয়পল, তোমরা লিখতে থাকো, যাদের যাদের অজানা বা অচেনা তারা লিখতে পারো। হাউস ফর মিস্টার বিশ্বাস হচ্ছে ভিএস নয়পল। তারপর সুটেবল বয় ইজ বিক্রম শেঠ, সুটেবল বয় রিটেন বাই বিক্রম শেঠ। হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা, সুটেবল বয় বিক্রম শেঠ, হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা। সিটি অফ জয় ডোমিনিক লাপিয়ে, ডোমিনিক লাপিয়ে। সিটি অফ জয় আমরা জানি যে কলকাতাকে নিয়ে বানানো সিনেমা এবং মীরা নায়ার পরিচালন করেছিলেন এবং এটা একটা বিখ্যাত সিনেমাও রয়েছে। নেক্সট গ্যাদারিং স্টর্ম, গ্যাদারিং স্টর্ম উইনস্টন চার্চিল, গ্যাদারিং স্টর্ম উইনস্টন চার্চিল। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা। নেক্সট ট্রেজার আইল্যান্ড রবার্ট লুইস স্টিভেনসন, ট্রেজার আইল্যান্ড রবার্ট লুইস স্টিভেনসন। আরো একবার বলছি সবগুলো। হাউস ফর মিস্টার বিশ্বাস, ভিএস নয়পল। A Suitable Boy, Bikram Seth. City of Joy, Dominic Lapierre. Doctor's Dilemma, Doctor's Dilemma, George Bernard Shaw, George Bernard Shaw, Doctor's Dilemma. Gathering Storm, Winston Churchill. Long Walk to Freedom, Nelson Mandela. Midnight Children, Salman Rushdie. Next, Years of the Upheaval, Years of the Upheaval is a famous book written by, Years of the Upheaval is a famous book written by, কেউ পারবে? আবার যেটা বলে যে ফর্মালিটি মেনটেন করে আমি সময় দিচ্ছি 1 থেকে 5 অবধি বলছি। Years of the Upheaval is a famous book written by 1 2 3 4 5। কেউ লেখনি, উত্তর লিখে নাও। হেনরি কিসিঞ্জার। তার আগে সমস্ত নামগুলোকে তোমরা কিন্তু অবশ্যই লিখতে ভুলো না। প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী। ভেরি গুড। নেক্সট, নেক্সট Seven Summers, Seven Summers was written by, Seven Summers was written by মুলকরাজ আনন্দ। Seven Summers was written by, Seven Summers এই বইটি কার লেখা? মুলকরাজ আনন্দ। নেক্সট, The Songs of India, The Songs of India was written by, এই প্রশ্নটা সকলের জন্য, সুতরাং আবার আমি কাউন্টডাউন শুরু করছি। The Songs of India was written by, কে লিখেছিলেন Songs of India? 1 2 3 4 5। বই আসতেই কিন্তু সকলের পার্টিসিপেশন রেটটা অনেকটা কমে গেল, হুইচ ইজ আ বিট ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্টর। তোমরা এর আগে খুব সুন্দর উত্তর দিচ্ছিলে, বাট সামহাউ বইয়ের প্রশ্ন আসতে একদম নবনীতা রয়, নবনীতা ইজ अगेन হ্যাজ গিভেন দ্য কারেক্ট আনসার, সরোজিনী নাইডু ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সংস অফ ইন্ডিয়া। এরপর এরপর ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা? সকলে নিশ্চয়ই পারবে, সুতরাং এই প্রশ্নটা আমি একটু অপেক্ষা করছি। ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা? তোমরা তাড়াতাড়ি বলে দাও। ফেয়ারওয়েল টু আর্মস, আর্নস্ট হেমিংওয়ে, আর্নস্ট হেমিংওয়ে, ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, বর্ন ফ্রি, বর্ন ফ্রি, বর্ন ফ্রি কার লেখা? বর্ন ফ্রি কার লেখা? বর্ন ফ্রি কার লেখা? বর্ন ফ্রি কার লেখা? আবার সকলে চুপ, আবার উত্তরটাকে বলে দিচ্ছি। বর্ন ফ্রি ওয়াজ রিটেন বাই জয় অ্যাডামসন, জয় অ্যাডামসনের লেখা বর্ন ফ্রি, বর্ন ফ্রি ওয়াজ রিটেন বাই জন অ্যাডামসন। এই যে তোমরা শুনছো এবং সঙ্গে সঙ্গে লিখছো, অডিও ভিজুয়াল মেমোরি সম্পূর্ণরূপে। এটা যদি তুমি একটা জাস্ট প্রেজেন্টেশন দেখতে, লিখতেও না, ভাবতে নোট পেয়ে যাবে, এবং এই যে লিখছো এর ফলে স্মৃতিটা তোমার অনেক বেশি তোমার প্রখর হবে এবং মাথায় থাকবে। তাহলে এরপরে হলো প্যারল টু আর্মস হলো অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই, তোমরা প্রত্যেকে খাতার মধ্যে লিখে রেখো, তাতে কি হবে তোমাদের একবার লিখলে খাতার মধ্যে পরে ওটা দেখে রিভিশন করতে পারবে এবং সুবিধে হবে। এটা প্রত্যেকেই জানো, কিন্তু তাও এতটা কেন সময় লিখছো? অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল, জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, মাদার, মাদার ইজ ফেমাস, মাদার ইজ ফেমাস
জর্জ ওয়েল, নবনীতা ঠিক আছে। এরপরে মাদার, মাদার ওয়াজ রিটেন বাই, বিখ্যাত বিখ্যাত বই মাদার। আমি সময় অত পাচ্ছি না। ম্যাক্সিম ম্যাক্সিম গোর্কি, ম্যাক্সিম গোর্কি আমরা জানো একদম, ম্যাক্সিম গোর্কি। অঞ্জনা ইজ দ্য কারেক্ট, জাস্ট স্পেলিংটা ভুল করেছো। ম্যাক্সিম গোর্কি, গোর্কি সদর রয়েছে কলকাতাতে। ম্যাক্সিম গোর্কি রিটেন রোড মাদার। নেক্সট, টাইম মেশিন ওয়াজ আ বুক বাই এইচ.জি. ওয়েলস। টাইম মেশিন ওয়াজ আ বুক বাই, এখানে যারা যারা পারছো তারা উত্তর দেবে, শুনে নিয়ে উত্তর দিও না, একটা খাতায় লেখো তাহলে তোমাদের কাজ দেবে। এখানে শুনে নিয়ে লেখার দরকার নেই, যদি জানো তাহলে আগে উত্তর দেবে। টাইম মেশিন অ্যান্ড, টাইম মেশিন অ্যান্ড ইনভিজিবল ম্যান, টাইম মেশিন অ্যান্ড ইনভিজিবল ম্যান, এই দুটোই লেখা এইচ.জি. ওয়েলস এর। ইনভিজিবল ম্যান এটাকে ইয়ে করে অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে, অনেকগুলোই সিনেমা ইনভিজিবল ম্যানের উপরে তৈরি হয়েছে। দুটো হলো এইচ.জি. ওয়েলস, এইচ.জি. ওয়েলস এর। হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস যেটাকে অনেকটা এর উপরে আধারিত, অ্যাপোকালিপস নাও, মানে হার্ট অফ ডার্কনেস এটা বিংশ শতাব্দী একদম শুরুর দিকের বই, অথচ ভিয়েতনাম ওয়ারের উপরে যে কাপোলার যে বিখ্যাত মুভিটা রয়েছে অ্যাপোকালিপস নাও, দ্যাট ওয়াজ বেসড অন হার্ট অফ ডার্কনেস। অর্থাৎ হার্ট অফ ডার্কনেস এর থিমটাকে পুরোপুরি ভিয়েতনামের মধ্যে শিফট করে অনবদ্য সিনেমা তৈরি করেছিলেন ফ্রান্সিস ফোর্ড কাপোলা, অ্যাপোকালিপস নাও। Francis Ford Coppola was the person to direct the Godfather trilogy. ঠিক আছে, তাহলে এরপরে চলে আসছে ক্রাইম এন্ড পানিশমেন্ট, আমরা অলরেডি বলে দিয়েছি। গোদান, গোদান কার লেখা? গোদান মুন্সি প্রেমচাঁদ, গোদান মুন্সি প্রেমচাঁদের লেখা। নেক্সট, দ্য গাইড, দ্য গাইড আমরা জানি যে বিখ্যাত সিনেমা রয়েছে 1965-এ দেবানন্দের, এবং ওয়াহিদা রহমান এবং দেবানন্দ ছিলেন। মানে আমার প্রিয় মিউজিক অ্যালবাম হলো গাইড। গাইড, গাইড লিখছে শশী থারুর, একদম মানে কি আর বলা যাবে। আর একদম একদম গাইড হলো আর কে নারায়ণ, আর কে নারায়ণের লেখা বিখ্যাত গাইড, নাকি এটা মানে মুভিও বিখ্যাত, এবং বইটাকে তোমরা পড়তে পারো, অসাধারণ, মানে পার্সোনালিটি ক্ল্যাশ কিরকম জায়গাতে যেতে পারে, অসাধারণ ওই গাইড। ঠিক আছে, নেক্সট, A Passage to India, A Passage to India, A Passage to India, E.M. Foster, E.M. Foster, A Passage to India, A Tale of Two Cities, তোমরা সকলেই জানো, চার্লস ডিকেন্স, A Tale of Two Cities, চার্লস ডিকেন্স, A Passage to India, E.M. Foster, লিখে নিয়ে খাতার মধ্যে লিখে নেবে একটু। নেক্সট, My Land, My People and Freedom in Exile, এই দুটোই দালাই লামা। দালাই লামার উপর আমার যে ভিডিওটা রয়েছে তোমরা দেখতে পারো, সেই ভিডিওর মধ্যে কিন্তু দালাই লামার যে লাইফ হিস্ট্রিটা সেটা খুব ছোট্ট কথাতে, এবং কেন এই ইন্ডো চায়না স্ট্রাগল বা দালাই লামার সঙ্গে কোন আইডিওলজিক্যাল ডিফারেন্স চায়নার রয়েছে, সেটা তোমরা আমার ধ্যান একাডেমির চ্যানেলে আমার ভিডিওটা দেখলে অনেকটাই জানতে পারবে। নেক্সট, The Satanic Verses, The Satanic Verses, Salman Rushdie, The Satanic Verses, Satanic Verses, Salman Rushdie. Next, Siddhartha, Siddhartha, Hermann Hesse, Siddhartha, Hermann Hesse, Satanic Verses, Salman Rushdie, Siddhartha, Hermann Hesse. 12 poems তোমার অলরেডি বলেছি। Great Expectations, Great Expectations, Charles Dickens. Next, next, আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড, কারণ এটা হতে চলেছে বাংলার যে সমস্ত বইগুলো রয়েছে, বাংলার বিখ্যাত বইগুলোকে নিয়ে আমি প্রশ্ন করতে চলেছি। সুতরাং গেট রেডি, যে বাংলার বিখ্যাত বইগুলোকে নিয়ে প্রশ্ন করতে চলেছি। সো গেট রেডি, ইটস আ র্যাপিড ফায়ার রাউন্ড, গেট রেডি। নেক্সট, একদম তাড়াতাড়ি লিখতে হবে। পল্লী সমাজ, পল্লী সমাজ, আমি বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে, যদি শর্টও লেখো তাহলেও আমি এখান থেকে তুলে নেব।
তোমরা যদি শর্টও লেখো, এরকম মজা হলো যে যদি তোমরা ধরো বিভূতিভূষণ বি বি এরকম ভাবে যদি তোমরা লেখো, আমি তাহলে কিন্তু উত্তরটাকে নিয়ে নেবো। বাংলার বিখ্যাত বইগুলোকে আমি একদম ঠিক আছে। সৌভিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমি তোমাদের কাছে ইজি করে দিলাম, ঠিক আছে। শরৎচন্দ্র না লিখে তোমরা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় SCO লেখো, তাহলে শরৎ চট্টোপাধ্যায় আমি বলে দেবো, বা শরৎ দিলেও হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, খোকাবাবুর প্রত্যাবর্তন। খোকাবাবুর প্রত্যাবর্তন, তাড়াতাড়ি, খোকাবাবুর প্রত্যাবর্তন। খোকাবাবুর প্রত্যাবর্তন, আমরা ছোটবেলায় একটা কথা বলতাম, খোকাবাবুর প্রত্যাবর্তন রাইচরণের কত বড় মন। এবং খোকাবাবুর প্রত্যাবর্তনের উপরে উত্তম কুমারের বিখ্যাত ছবি রয়েছে। উত্তম কুমারকে বলা হতো, একদম অঞ্জনা কুণ্ডু, রবীন্দ্রনাথ ঠাকুর, বলা হতো যে উত্তম কুমার তার যে হেরো, তার যে গ্ল্যামারাস ক্যারেক্টার, তার বাইরে উত্তম কুমার যেতে পারছিলেন না, একসময় সমালোচনা করা হতো। এবং সেই সময় উত্তম কুমার খোকা বাবুর প্রত্যাবর্তনে রাইচরণ নামে সেই ভৃত্যের ভূমিকাতে অনবদ্য অভিনয় করে প্রমাণ করেছিলেন যে কেন তাকে বাংলা চলচ্চিত্রের মহানায়ক বলা হয়ে থাকে। খোকা বাবুর প্রত্যাবর্তন was written by রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ভানুমতি। ভানুমতি was written by, ভানুমতি was written by 1 2 3 4 5। ভানুমতি was written by 1 2 3 4 5। তোমাদের সামনে কোনো অপশন নেই, শুধু মাথার উপরে তোমাকে ডিপেন্ড করতে হবে। তাহলে ভানুমতি was written by, একদম রং আনসার। ভানুমতি was written by ভানুমতি। তোমরা ভানু সিং এর পদাবলীর থেকে বোধহয় ইয়ে করছো, একেবারে নয়। ভানুমতি was written by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আবার তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আনছি। দেবযান, দেবযান কার লেখা? দেবযান কার লেখা? দেবযান বিখ্যাত গল্প, যে মৃত্যু পরবর্তী জীবনকে নিয়ে দেবযান, আমার অন্যতম প্রিয় ফিলোসফির বই এই দেবযান। কার লেখা? কার লেখা দেবযান? এখনো কোনো উত্তর আসেনি, কিন্তু এটা এটা দিস ইজ আ ভেরি ফেমাস বুক। এগুলো তোমরা ক্লাসশিপে কিন্তু এই টাইপের প্রশ্ন দিলে তোমরা একদম। নবনীতা ইজ এ গেইন, এ গেইন। এবার কিন্তু নবনীতা বিট করে দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একদম। এরপর চলে আসছি কালিন্দী। কালিন্দী কার লেখা? কালিন্দী কার লেখা? কালিন্দী কার লেখা? কালিন্দী কার লেখা? আর আমি ওয়েট করব না। কালিন্দী কার লেখা? কালিন্দী কার লেখা? এখনো কোনো উত্তর পাইনি, এখনো কোনো উত্তর পাইনি। আবার বলছি, যারা পরে জয়েন করেছে তাদের জন্য বলছি যে একদম অর্ণব ইজ মানে ফার্স্ট ওয়ান টু গিভ দ্য কারেক্ট আনসার। অর্ণবের পরে অঞ্জনা, বর্ণালী সকলে লিখেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালিন্দী। এরপরে আসছি, এরপরে আসছি চতুষ্কোণ। চতুষ্কোণ গ্রন্থটি কার লেখা? চতুষ্কোণ কার লেখা? চতুষ্কোণ কার লেখা? চতুষ্কোণ কার লেখা? চতুষ্কোণ, একদম রমেশ ইজ রমেশ has given the correct answer, মানিক বন্দ্যোপাধ্যায়, চতুষ্কোণ। এরপর কোচি সংবাদ। কোচি সংবাদ কার লেখা? 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 এটা এখনো কারো কাছ থেকে উত্তর পেলাম না। কোচি সংবাদ রাজশেখর বসু বা পরশুরামের লেখা। নেক্সট, চৌরঙ্গী। চৌরঙ্গী উপন্যাসটি কার লেখা? চৌরঙ্গী উপন্যাসটি কার লেখা? চৌরঙ্গী উপন্যাসটি কার লেখা? চৌরঙ্গী উপন্যাসটি কার লেখা? চৌরঙ্গী ইজ এগেইন আমার বাংলা সাহিত্যের মডার্ন যে বেঙ্গলি লিটারেচার, তার প্রিয় উপন্যাস আমি বলি চৌরঙ্গীকে। যারা যারা চৌরঙ্গী, একদম একদম শঙ্কর, তনুশ্রী ইজ দ্য ফার্স্ট ওয়ান টু গিভ দ্য কারেক্ট আনসার। মণিশঙ্কর মুখার্জি বা শঙ্করের লেখা চৌরঙ্গী। চৌরঙ্গী তোমরা পড়বে, মানব সাগর তীরে এরকম শঙ্করের অনবদ্য কিছু লেখা আছে, তোমরা পড়ো শঙ্করের লেখা। এরপর অগ্নিশ্বর। অগ্নিশ্বর আমরা জানি, অগ্নিশ্বর ডক্টর অগ্নিশ্বর মুখার্জি। অগ্নিশ্বর আবার উত্তম কুমার এই গল্পের চরিত্রায়ন করেছিলেন, এবং উত্তম কুমারের চরিত্রে, মানে উত্তম কুমার এই ডক্টর অগ্নিশ্বরের চরিত্রে অনবদ্য অভিনয়। আমার অন্যতম প্রিয় বাংলা ছবি যদি আমি বলি, তাহলে আমি অগ্নিশ্বরকে অবশ্যই রাখবো। এই অগ্নিশ্বর কার লেখা? আমার অন্যতম প্রিয় বাংলা ছবি, বা উত্তম কুমারের প্রিয় বাংলা ছবি, আমি সবসময় আমার অগ্নিশ্বরকে রাখি, ঠিক আছে। তাহলে সুচিত্রা সেনের প্রিয় আমার ছবি উত্তর ফাল্গুনী, এবং
একদম কারেক্ট। এবার তারবি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু গিভ দ্য কারেক্ট আনসার। বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুলের লেখা এবং তার এই অগ্নিস্বর। এবার তোমার আমার যদি প্রিয় বাংলা ছবির কথা বলি যে উত্তম কুমারের, তাহলে আমি বললাম অগ্নিস্বর, ঠিক আছে। এবং যদি প্রিয় সুচিত্রা সেনের প্রিয় ছবির কথা বলি তাহলে উত্তর ফাল্গুনী। এবং উত্তর ফাল্গুনী হিন্দিতেও হয়েছিল মমতা বলে, সেক্ষেত্রে সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এরপর নগর পারে রূপনগর কার লেখা? 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 নগর পারে রূপনগর একটা ছবি রয়েছে, আশুতোষ মুখার্জি, নগর পারে রূপনগর, খুব সুন্দর গল্প। এরপর আশুতোষ মুখোপাধ্যায়, নগর পারে রূপনগর। একদম তানবী, একদম correct। শকুন্তলা, মৃচ্ছকটিক ইত্যাদি কালিদাসের যে কাব্যগ্রন্থ, সেগুলোকে বাংলা ভাষায় প্রথম অনুবাদ কে করেছিলেন? বাংলা ভাষায় শকুন্তলা, মৃচ্ছকটিক ইত্যাদি লেখার অনুবাদ কে করেছিলেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর অল। এবং এটার জন্য যেহেতু একটু ভাবতে হবে, সুতরাং আমি একদম পরিচিত নাম, আবার একটু একটু অপরিচিত নাম হতেও পারে, সুতরাং আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। শকুন্তলা, মৃচ্ছকটিকম এগুলো গ্রন্থের বাংলা অনুবাদ কে করেছিলেন? তাড়াতাড়ি উত্তর দিতে হবে। ইউর টাইম স্টার্টস নাও। 10 সেকেন্ড সময় পাবে, তার মধ্যে উত্তর দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটুর জন্য নবনীতা ভুল করলে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকেছিলেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এর বাংলা অনুবাদ করেছিলেন। বাংলা অনুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা অনুবাদের তিনি ছবিগুলো এঁকেছিলেন। নীরা, নীরা এই চরিত্রটি কার সৃষ্টি? নীরা এই চরিত্রটি কার সৃষ্টি? নীরা চরিত্রটি কার সৃষ্টি? এখনো কারো উত্তর আসেনি? একদম সোজা প্রশ্ন ছিল, কিন্তু এখনো উত্তর আসেনি। অর্থাৎ এটার থেকে এই ইনফারেন্সটা ড্র করা যেতে পারে যে বইয়ের ক্ষেত্রে তোমাদের একটু দুর্বলতা রয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি, সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি নীরা চরিত্রটি। এরপর তোমরা একদম নবনীতা বলেছেন, নবনীতা বলেছে। এরপর বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টাকে? বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টাকে? বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টাকে? বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টাকে? আরে না রে বাবা, বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টাকে একদম নয়। রাজশেখর বসু ছিলেন এই বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টা। কর্নেল এই ডিটেকটিভ চরিত্রটির স্রষ্টাকে? কর্নেল, কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেল এই গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? কর্নেল চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? কর্নেল চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? একদম অর্ণব ইজ দ্য, অর্ণব has given the correct answer। সৈয়দ, সৈয়দ মুস্তাফা সিরাজ, এবং একদম কারেক্ট আনসার। এরপর যেটা তোমাদের নেক্সট প্রশ্ন, অরণ্যদেব, অরণ্যদেব ফ্যান্টম,
এই চরিত্রটি কোন বিদেশি অথর তিনি তৈরি করেছিলেন? ফ্যান্টাম বা অরণ্যদেব চরিত্রটি স্রষ্টাকে? লি ফক। লি ফক was the answer, was the creator of Phantom. Next, লি ফক একদম, উনি ম্যান্ড্রেকটাও কিন্তু করেছিলেন। নেক্সট, আমি কিছু অটো আমি অটোবায়োগ্রাফির নাম বলবো, যেটা শোনা মাত্রই তোমাদেরকে বলতে হবে। এই ক্লাসগুলো খুব ভালো হয় তোমার এই গুগল মিটে। তাহলে এরপরে আমি একটা ইন্টারাক্টিভ এরকম ক্লাস গুগল মিটেই করবো। আমার মাথায় গন্ডগোল, ভুলেই যায় আমি। আসলে আগের থেকে প্ল্যান করে ক্লাস যদি আমি নিলাম, তাহলে গুগল মিটে আজকে ক্লাস করতে হবে এবং সেখানে গিয়ে এরকম বাজার রাউন্ড মতন থাকতে হবে, যেখানে যে আগে হাত তুলবে তাকে বলতাম। ঠিক আছে? তো Guerrillero del Tiespo, Guerrillero del Tiespo, Guerrillero del Tiespo. This is an autobiography of Guerrillero del Tiespo is the autobiography of. তোমাদের উত্তর দিতে হবে। টাইম স্টার্টস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10. No, Fidel Castro. Fidel Castro autobiography, Guerrillero del Tiespo. Moonwalk. Moonwalk is the autobiography of. মুনওয়াক কার অটোবায়োগ্রাফি? এটা সকলে পারবে আশা করি, একদম সঙ্গে সঙ্গে উত্তরে ছেয়ে যাবে। সুতরাং আমি আর এটার জন্য বেশি সময় দিতে চাই না। মাইকেল জ্যাকসন, মুনওয়াক ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ মাইকেল জ্যাকসন। একদম, অর্ণব ইজ দ্য কারেক্ট আনসার। এমজে, the one and only Michael Jackson. The struggle in my life. The struggle in my life was the autobiography. Is the autobiography of. The struggle in my life is the autobiography of. বলো তাড়াতাড়ি। Nelson Mandela. Nelson Mandela, তার autobiography. My life. My life is the autobiography of. My life is the autobiography of. এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছে। My life, এটা My life is the autobiography of. তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই সময় নেই সময় নেই। My life is the autobiography of Bill Clinton. Ramesh has given the correct answer. Next, next. My music, my life. My music, my life. My music, my life. আর আমি সময় দিতে পারছি না, মানে বিয়ের আগে বলতে পারছি না। এবার টাইম কাউন্টডাউনে চলে যাচ্ছি। 1 2 3 4 5. পণ্ডিত রবি, হ্যাঁ পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্করের লেখা, তোমরা পণ্ডিত রবিশঙ্কর একদম। মাই কান্ট্রি মাই লাইফ, মাই ল্যান্ড মাই পিপল এর আগে শুনলাম, বা ফ্রিডম ইন এক্সাইল শুনলাম দালাই লামার। এবার বলছি মাই কান্ট্রি মাই লাইফ। মাই কান্ট্রি মাই লাইফ কার অটোবায়োগ্রাফি? মাই কান্ট্রি মাই লাইফ কার অটোবায়োগ্রাফি? এখনো উত্তর পেলাম না। এটা এলকে আডবাণী, এলকে আডবাণীর অটোবায়োগ্রাফি। প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকর, সকলেই জানো। সানি ডেইজ, সানি ডেইজ, প্লেইং ইট মাই ওয়ে। তারপর একদম আডবাণী, তারপরে সচিন তেন্ডুলকর, প্লেইং ইট মাই ওয়ে, সানি ডেইজ, সুনীল গাভাস্কার। দেন দ্য ইনসাইডার, দ্য ইনসাইডার পিভি নরসিমহা রাও, দ্য ইনসাইডার পিভি নরসিমহা রাও। এবার কমন কোয়েশ্চেন সকলের জন্য করতে চলেছি। দ্য গোল্ডেন গার্ল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ। দ্য গোল্ডেন গার্ল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুম? The Golden Girl is the autobiography of whom? Ekdom, Arnav is the correct. Arnav has given the correct answer. PT Usha. PT Usha. PT Ushaর যদি কেউ পুরো নামটা না জেনে থাকো তাহলে একটু জটিল নাম। PT Ushaর পুরো নামটা হলো পেল্লা পল্লা কদ্দিত তেক্কে পারম্বিল লোসা। This is the correct name. This is the full name of PT Usha বা পেল্লা পল্লা কদ্দিত তেক্কে পারম্বিল লোসা। So PT Usha তিনি গোল্ডেন গার্ল এই অটোবায়োগ্রাফির অথর। এরপর The Story of My Life, The Story of My Life, Helen Keller, Helen Keller, The Story of My Life. একদম, ভেরি গুড, ভেরি গুড। হানাবাড়ি, হানাবাড়ি এটি একটি বিখ্যাত ছবি, পেইন্টিং। কার ছবি হানাবাড়ি? প্রশ্নটা সকলের জন্য, তাড়াতাড়ি করতে হবে, উত্তর দিতে হবে।
হানাবাড়ি, যদি তাড়াতাড়ি একটা নাম লেখো, একটা যে কোনো একটা লেটার লেখো, তাহলে আমি কারেক্ট আনসার বলে ধরবো। তার আগে 5 গুনবো, 1 2 3 4 5। একদম কেউ দিতে পারলে না এখনো। হানাবাড়ি, গগনেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুরের হানাবাড়ি। এরপর শিবের বিষপান, শিবের বিষপান এটি একটি বিখ্যাত ছবি। কার ছবি? শিবের বিষপান কার ছবি? শিবের বিষপান কার ছবি? নন্দলাল বসু। ওকে। প্রজাপতি একটি বিতর্কিত উপন্যাস এবং বাংলা সাহিত্যে অন্যতম, মানে ব্যান্ড হয়েছিল, নিষিদ্ধ হয়েছিল এরকম একটি বই হলো প্রজাপতি। প্রজাপতির অথার কে ছিলেন? প্রজাপতি এই বিতর্কিত বইটির লেখক কে ছিলেন? একদম, রমেশ হ্যাজ গিভেন দ্য কারেক্ট আনসার। কত অজানারে এই বইটি কার লেখা? কলকাতা বা বেঙ্গল জুডিশিয়াল সিস্টেম নিয়ে সেখানকার শেষ যে বিদেশি জাজ, তার জীবনের উপরে কার লেখা কত অজানারে? তাড়াতাড়ি লিখতে হবে, তাহলে আমি তার নামটাকে বলবো, না হলে নামটা বলা যাবে না। এবং উত্তরটা হলো আব্বার মণিশঙ্কর মুখার্জি বা শঙ্কর। কেউ উত্তর দিতে পারছো না। তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, কার লেখা? এটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো দিন ডাব্লিউবিসিএস পরীক্ষাতে যে কোনো সময় জিজ্ঞেস করা হতে পারে। এবং যে ধরনের প্রশ্ন, একদম অদ্বৈত মল্ল বর্মন, অঞ্জনা কুন্ডু একদম কারেক্ট উত্তর দিয়েছো। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন। এরপর ন হন্যতে, ন হন্যতে কার লেখা? তোমরা যারা এই লাস্ট ক্লার্কশিপ দিয়েছো বা অন্যান্য পরীক্ষাগুলো মিসলেনিয়াস, সেক্ষেত্রে ন হন্যতে মৈত্রী দেবী। একদম এর উপরে মির্জা এবং তার সঙ্গে তার যে প্রেমের কাহিনী, এবং এর উপরে হাম দিল দে চুকে সনম, এই সিনেমাটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এছাড়াও অনেক আরো সিনেমা রয়েছে। ন হন্যতে। মহাপ্রস্থানের পথে, মহাপ্রস্থানের পথে ভেরি ইম্পর্টেন্ট। এর আগে কিন্তু তোমরা জানো যে ভলগা থেকে গঙ্গা, তার লেখা এই প্রশ্নটা এসছে। সুতরাং এই প্রশ্নগুলো প্রচন্ড রকম ইম্পর্টেন্ট, প্রচন্ড রকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, পূর্বা, এবার এই উত্তরটা দাও। মহাপ্রস্থানের পথে, এখনো কেউ? প্রবোধ কুমার সান্যাল, প্রবোধ কুমার সান্যালের লেখা মহাপ্রস্থানের পথে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। অন্তর্জলি যাত্রা, গৌতম ঘোষের সিনেমা রয়েছে। প্রবোধ কুমার সান্যাল, অর্ণব একদম ঠিক আছে। অন্তর্জলি যাত্রা গৌতম ঘোষের সিনেমা রয়েছে, শত্রুঘ্ন সিনহা তাতে অভিনয় করেছিলেন। অন্তর্জলি যাত্রা ইজ এ বুক রিটেন বাই হুম? অন্তর্জলি যাত্রা একদম কমল মজুমদার বা কমল কুমার মজুমদারের লেখা অন্তর্জলি যাত্রা। তিস্তাপারের বৃত্তান্ত, তিস্তাপারের বৃত্তান্ত, তিস্তাপারের বৃত্তান্ত যিনি অথার, সেই তার তিনি আমার মানে তার স্কুলে আমি পড়েছি, যাদের বলাটা ঠিক হবে, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র এবং জলপাইগুড়ির মানুষ। তিস্তাপারের বৃত্তান্ত নাম শুনেই বুঝছো, বুঝছো দেবেশ রয়, দেবেশ রয় লেখা তিস্তাপারের বৃত্তান্ত। এরপর দেবেশ রয়, আজকের ক্লাসের লাস্ট পার্ট, আজকের ক্লাসের লাস্ট পার্ট। এবং একবার জাস্ট শুনতে হবে তোমাদের কাছ থেকে যে এরকম ক্লাস কেমন রাখছে, এরকম র্যাপিড ফায়ার ক্লাস, এবং কোনো রকম তোমাদের সামনে কোনো মেটেরিয়ালস থাকছে না, কিন্তু তোমাদের ব্রেনের টিজার হচ্ছে, মেমোরির পুরো রিকালেকশন হচ্ছে। কেমন লাগছে এই ক্লাস? এবং এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে তোমরা আমার এই জিকে ক্লাসগুলো পাচ্ছ, এবং ওকে ওকে ওকে, তোমাদের রিকালেকশনটা দারুণ হচ্ছে। এবং ওকে, অঞ্জনা বলছে খুব ভালো, রমেশ দারুণ, সৌভিক ভালো লাগছে স্যার, নবনীতা দারুণ, তনুশ্রী দারুণ, ওকে। সো আই হোপ, সমর্পিতা দারুণ, দারুণ অঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। এবং আমি বর্ণালী খুব ভালো লাগছে, ওকে ওকে ওকে। পূর্বা, থ্যাংক ইউ, দারুণ লাগছে পূর্বারও, ওকে। অর্ণব দারুণ লাগছে, সৌরভ ভালো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং এরকম এরকম অ্যাকচুয়ালি অনেকে জানতে পারে না যে এখনো আমি এই ক্লাসগুলোকে নিচ্ছি। এর ফলে কি হচ্ছে যে জয়েন করেছে করেছিল, এখন ভাবছে ক্লাস শেষ হয়ে গেছে এপিজে আব্দুল কালামে। আমি কিন্তু এপিজে আব্দুল কালামে মাঝে মাঝে ক্লাস নিই, এবং গ্রুপ সি গ্রুপ ডিতে তোমাদেরকে এবং সব খুব দুর্দান্ত লাগছে, আশিস বলছে, ওকে। এবং আমাদের যে এসএলএসটি রয়েছে, এসএলএসটি 11 12 বা 9 10, তার এই দুটো কোর্সের সঙ্গে এই গ্রুপ সি গ্রুপ ডিটা একদম কমপ্লিমেন্টারি আছে, অর্থাৎ ফ্রি আছে।
তাহলে তারা যারা এসএলএসটি তে জয়েন করেছে তারা বুঝতে পারছে না, এই জন্য বলে যে ফ্রিতে কোনো কিছু দিতে নেই। যেই মানুষ ফ্রিতে পেয়েছে তারা আর কিন্তু লাইভ ক্লাসে জয়েন করছে না। সেই স্কুলের মতন কুইজ করাবেন প্লিজ, একদম একদম। আমি অফলাইনে কুইজ করাতে বেশি এবং যারা এই ক্লাসটা করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আগামী পরশুদিন আমি কলকাতাতে থাকছি, নট অনলি পরশু এবং হ্যাঁ স্যার আমি আজ জানলাম, দারুণ লাগছে, থ্যাংক ইউ পিয়ালি। আমি আগামী পরশু এবং সানডে অর্থাৎ স্যাটারডে সানডে দুদিনই আমি কলকাতাতে, দুদিন দুরাত্রি কলকাতাতে থাকছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি কলকাতা অফলাইন সেন্টারে পরশুদিন ক্লাস নেব এবং তারপরের দিনও ক্লাস নেব এবং সেই সঙ্গে মক ইন্টারভিউজ নেব। আমি পুরো দুটো দিনই কলকাতা সেন্টারেই থাকছি। যাদের যাদের আমার সঙ্গে দেখা করবার কলকাতা সেন্টারে তারা চলে আসতে পারো, দেখা হবে। ওকে, এবার আজকের ক্লাসের যে লাস্ট পার্টটা, আচ্ছা আবার ডেটটা বলে দিই, আজকে হলো 10 তারিখ, 12 এবং 13 তারিখ আমাদের রাজাবাজার সায়েন্স কলেজের সামনে কলকাতা সেন্টারে অফলাইন সেন্টারে নারী শিক্ষা সমিতি, সেখানে আমি থাকবো এবং আমার এই যে এরপরে এটা ইউটিউবে আপলোড হবে, এটা ডিসাইডেড অলরেডি। আমি বলে রাখছি যারা যারা অধ্যায়নের সমস্ত কোর্স বা অফলাইন সম্পর্কে জানতে চাও, আবার বলে রাখছি যে এখানে এসএলএসটি, ডব্লিউবিসিএস অপশনাল, এছাড়া গ্রুপ সি ইন্টারভিউ সব আপাতত চলছে। এই ডেসক্রিপশনের মধ্যে সবগুলো ভিডিও দেওয়া থাকবে, লিঙ্ক গুলো দেওয়া থাকবে, তোমরা আসতে পারো পরশু দিন বা তারপরের দিন আমার সঙ্গে দেখা করতে পারো শনি এবং রবিবার। ওকে, নেক্সট আমরা আসছি কিসে, প্লিজ আমি জানলাম। ওকে, বাংলা সাহিত্যে লেখক এবং তাদের ছদ্মনাম। কমলাকান্ত, এটা লেখাও রয়েছে কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্ত এখনো কেউ উত্তর দিতে পারছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বলি আরে এত সময় লাগলে হবে। হুতুম প্যাঁচা, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র, হুতুম প্যাঁচা। 1 2 3 4 5। তোমরা এখনো বঙ্কিমে পড়ে আছো, আমি পরের কোশ্চেনে চলে গেছি। হুতুম প্যাঁচা, আরে এত স্লো হলে হবে না। হুতুম প্যাঁচা, আমি আর সময় দিতে পারছি না। কুন্তল ঠিক দিয়েছে, কালীপ্রসন্ন সিংহ। এরপর আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম? আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম? তোমরা এখনো পুরোনোতে পড়ে আছো, আমি সামনে পরের প্রশ্নতে চলে গেছি। আন্নাকালী পাকরাশি কার ছদ্মনাম? এটা যেহেতু কেউ এখনো উত্তর দিচ্ছে না, একদম অর্ণব ইজ দ্য হ্যাজ গিভেন দ্য ফার্স্ট আনসার, যে রবীন্দ্রনাথ ঠাকুর। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একদম। নেক্সট, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র। আমি বলতে বলতে তোমরা যদি উত্তর দিতে পারো তাহলেই একমাত্র নেওয়া হবে উত্তরটাকে। এরপর মৌমাছি কার ছদ্মনাম? তোমরা সময় পাচ্ছ এই প্রশ্নটার জন্য। মৌমাছি কার ছদ্মনাম? 1 2 3 4 5। বিজি, একদম রমেশ, একদম কারেক্ট। বিজি বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। এরপর কালকুট কার ছদ্মনাম? 1 2 3 4 5 6 7 8। কালকুট। সমরেশ বসু, অঞ্জনা, কারেক্ট আনসার। এরপর ধূমকেতু কার ছদ্মনাম? এবং তার আরেকটি ছদ্মনাম ব্যাঙাচি। ধূমকেতু বা ব্যাঙাচি কার ছদ্মনাম? 1 2 3 4 5। এখনো কোনো উত্তর পাইনি, একদম অর্ণব প্রথম উত্তর দিয়েছে, কাজী নজরুল ইসলাম। কৃত্তিবাস কার ছদ্মনাম? এখনো উত্তর আসেনি। কৃত্তিবাস হলো প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম। এরপরের প্রশ্নটার জন্য আমি 10 সেকেন্ড সময় দেব। ইয়োর টাইম স্টার্টস। তার আগে প্রশ্নটা করে নিই। টিমোথি পেনপোয়েম ইজ দ্য পেন নেম অফ Your time starts now. 1 2। একদম রমেশ কোলে হ্যাজ গিভেন দ্য ফার্স্ট আনসার। রমেশ কোলে, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, টিমোথি পেনপোয়েম। এরপর রূপদর্শী কার ছদ্মনাম? আজকের আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষ পর্যায়ে আসার
প্রায় আর কয়েকটা প্রশ্ন বাকি আছে। রূপদর্শী কার ছদ্মনাম এখনো কেউ উত্তর দিতে পারেনি, তাহলে কেউ উত্তর দেওয়ার আগে আমি বলে দিচ্ছি গৌরকিশোর ঘোষ। একদম গৌরকিশোর ঘোষ রমেশ কোলে একদম উত্তর দিয়েছে। বিরূপাক্ষ, বিরূপাক্ষ কার ছদ্মনাম? বিরূপাক্ষ কার ছদ্মনাম? বিরূপাক্ষ কার ছদ্মনাম? বিরূপাক্ষ কার ছদ্মনাম? একদম সৌরভ, কারেক্ট আনসার। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ছদ্মনাম বিরূপাক্ষ। এরপর আমরা আসছি এরপর জরাসন্ধ। জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ কার ছদ্মনাম? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আগেরটার উত্তর একদম কারেক্ট আছে, কিন্তু জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। অর্ণব হ্যাজ গিভেন দ্য কারেক্ট আনসার, চারুচন্দ্র চক্রবর্তী, একদম কারেক্ট। আচ্ছা, এখন যেটা মনে পড়লো, ওই যে অগ্নিশ্বরের ডিরেক্টর ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই ছিলেন অগ্নিশ্বরের ডিরেক্টর। এখন হঠাৎ করে মনে পড়লো, ওই জন্য বলিনি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। সিএফ এন্ড্রু, সিএফ এন্ড্রু কার ছদ্মনাম? সিএফ এন্ড্রু কার ছদ্মনাম? অর্থাৎ তার ছদ্মনাম এবং তার নিজের নাম, এই নামে কলকাতাতে একটা কলেজ রয়েছে। সিএফ এন্ড্রুজ কার ছদ্মনাম? সিএফ এন্ড্রু বা সিএফ এন্ড্রুজ কার ছদ্মনাম? দীনবন্ধু মিত্র, একদম দীনবন্ধু মিত্র, একদম দীনবন্ধু মিত্র। দীনবন্ধু কলকাতাতে তোমরা জানো যে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ রয়েছে। এরপর পদাতিক, কোন কবির ছদ্মনাম পদাতিক? কোন কবির ছদ্মনাম পদাতিক? সুভাষ মুখোপাধ্যায়, একদম কারেক্ট, একদম কারেক্ট, একদম কারেক্ট। এরপর আমার শেষ প্রশ্ন আজকে, এবং আমার মায়ের নাম দিয়ে এই প্রশ্নটা, যে আমার মার নাম সুমিত্রা, সুমিত্রা নাগ। তাহলে সুমিত্রা দেবী, সুমিত্রা দেবী কার ছদ্মনাম? এই প্রশ্নটাকে দিয়ে আজকের ক্লাসটাকে শেষ করতে চলেছি। সুমিত্রা দেবী কার ছদ্মনাম? সুমিত্রা দেবী কার ছদ্মনাম? সুমিত্রা দেবী কার ছদ্মনাম? কেউ না কেউ আজকের শেষ প্রশ্নে ঠিকঠাক জবাব দাও। আমি অপেক্ষা করব উত্তরের জন্য। একজন অন্তত এই শেষ প্রশ্নটাকে, আজকের শেষ প্রশ্নে তোমরা ঠিকঠাক জবাব দাও। এটা একদম অর্ণব, সৌরভ দুজনেই কারেক্ট আনসার দিয়েছো। মহাশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী, মহাশ্বেতা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী। এবং সেই সঙ্গে আজকে আমাদের এই যে সেশনটা, এই সেশনটাকে আমি শেষ করছি, এবং তোমরা, আশা করি এই সেশনটা তোমাদের পছন্দ হয়েছে। এরকম তাড়াতাড়ি আরো সেশনকে আনবো, এবং বাইরে থেকে যারা দেখছো এরকম মজার মজার সেশন আমাদের কোর্সের মধ্যে, বিভিন্ন কোর্সের মধ্যে আমরা নিয়ে আসি এরকম। সুতরাং আদান একাডেমির সঙ্গে তোমরা যুক্ত হতে তাড়াতাড়ি এই ডেসক্রিপশন বক্সের মধ্যে যে ভিডিও ডিটেলসটা দেওয়া থাকবে সেগুলো দেখতে পারো। আর এখানে যারা যারা ক্লাস করছে তাদের প্রত্যেককে বলছি যে ইউটিউবে আমার যে ভিডিওস গুলো বা অন্যান্য যে স্যারদের ম্যাডামদের যে ভিডিও গুলো রয়েছে সেগুলোকে প্লিজ দেখো, এবং অবশ্যই আমার ওয়েবসাইটে যে লেখাগুলো আসছে, বিশেষ করে কালকে ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে লেখাটা, সেটাকে অবশ্যই দেখো। এবং শনি এবং রবিবার, অর্থাৎ 12 এবং 13, এই দুটো দিন তোমাদের সঙ্গে কলকাতার বুকে দেখা হচ্ছে। সুতরাং দেখা হবে, আমার ক্লাস করবে সকলে, সকলে যে কেউ আসতে পারো আমার ক্লাসে, ইটস ফ্রি ফর অল। সুতরাং যে কেউ আসতে পারো আমার ক্লাসে, দেখা হবে। টিল দেন, সি ইউ, লাভ ইউ। গুরু পূর্ণিমার আরো একবার ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা এবং আশীর্বাদ তোমরা নিও। সকলে ভালো থেকো, লাভ ইউ, থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি।